সে প্রথমে নিজের পা মিলিয়ে দেখল জুতোর সঙ্গে। যতটুকু অংশ জুতোর বাইরে বেরিয়েছিল সেখানে একটা কাঠ লাগালো। চাকুকে ঠিক সেই দাগের ওপর বসিয়ে কাঠের ডান্ডা দিয়ে নিজের পায়ের পাতা কেটে ফেলল। সেই সব করেছিল শুধু সেই ক্রিস্টাল জুতোয় ফিট হওয়ার জন্য, তার বোনকে হারিয়ে দেওয়ার জন্য, যাতে প্রিন্স তাকে পছন্দ করে, তার বোনকে নয়, আর সেই রাজপুত্র হয়ে ওঠে যাকে সব মেয়েরা চায়। ভুলবশত সে নিজের ডান পা কেটে ফেলেছিল। যখন তার মা জানতে পারলেন, তিনি খুব মায়া করে তার বাম পায়েও কাঠ লাগিয়ে দিলেন। কিন্তু এটা প্রথমবার নয় যখন রুবিনা নিজেকে এত কষ্ট দিয়েছে। 4 মাস পর এক বল পার্টিতে প্রিন্সের পছন্দের মেয়ে হওয়ার জন্য তার মা তাকে একজন প্লাস্টিক সার্জনের কাছে পাঠালেন। ডাক্তার ভারী প্লায়ার্স দিয়ে তার ব্রেসেস খুলে ফেললেন, তারপর হাতুড়ি নিয়ে তার নাক ভেঙে দিলেন। ছোট বোন ভয় পেয়ে কেঁপে উঠল, কিন্তু মা তাকে থামতে দিলেন না। সোজা পাঠিয়ে দিলেন ডান্স একাডেমিতে। ডান্স ইন্সট্রাক্টর তার মুখের দিকে তাকিয়ে বললেন, সাধারণ। তাকে পিছনের লাইনে পাঠিয়ে দিলেন, কিন্তু তার সুন্দর বোনকে ফ্রন্ট রোতে জায়গা দিলেন। রুবিনার জ্বলন্ত দৃষ্টিও আর চুপ থাকতে পারল না। কিন্তু বল পারফরমেন্সের দিন সবাই অবাক হয়ে গেল সে মাঝখানে দাঁড়িয়েছিল, কারণ তার মা ডান্স টিচারকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন আর ইচ্ছে করে বোনকে পার্টিতে যেতে বাধা দিয়েছিলেন। বল শেষ হলো, সব মেয়েরা জামা বদলে প্রিন্সের বউ নির্বাচনের লাইনে দাঁড়ালো। প্রিন্স খুব দ্রুত রুবিনাকে বেছে নিল। তার ফিগার সত্যিই আকর্ষণীয় ছিল। দুজনেই একে অপরকে দেখে হাসছিল। ঠিক তখনই এক মুখ ঢাকা মেয়ে ভেতরে এলো। মলিন জামা, মুখে কোনো মেকআপ নেই, সব মেয়েরার ভিড়ে একেবারে আলাদা। প্রিন্স যেন হঠাৎ বদলে গেল। তার চোখে শুধু সেই মেয়েটিকে দেখার অনুভব। তাকে ডেকে বলল, তুমি এসো, আমার সঙ্গে নাচো। প্রিন্স এবার সাধারণ মেয়েটিকে পছন্দ করল। রুবিনা অনুভব করল এত পরিশ্রম, এত যন্ত্রণা, সব বৃথা। প্রথমবার সে প্রত্যাখ্যাত হবার ব্যথা অনুভব করল। তারপর জানা গেল মুখ ঢাকা সেই মেয়েটি আর কেউ নয়, তার নিজের বোন স্যানি। রুবিনার মাথা ঘুরে গেল। সে দৌড়ে তার পেছনে ছুটে গেল, কিন্তু ধরতে পারল না। শুধু একজোড়া ভাঙা জুতোই হাতে এলো। আর তখনই প্রিন্স ঘোষণা করল, এই মেয়েটিই হবে আমার রানী।